সকালে কেমন আছো? আমি খুব ভালো আছি। এই যে ভর দুপুরবেলা মাওবাদী সেজে আমি বেরিয়ে পড়েছি সবজি বাজারের জন্য। এখন সবজি বাজার বসেছে, তাই কারণে কিনতে যাচ্ছি। এই যে চলে এসেছি বাজারের মধ্যে। এখান থেকে নিয়ে নিলাম বেশ খানিকটা গাজর, আর নেব এই কিছু শসা, টমেটো, এইসব কিছুই নেওয়ার আছে, কাঁচা লঙ্কা। ব্যাস দেখে শুনে সবটা নিয়ে নিই। অনেক বড় বাজারটা, অনেক সবজি রয়েছে, কিন্তু আমি একার জন্য এত সবজি নিয়ে বেকার নষ্ট ছাড়া আর কিছুই হবে না। এই যে আমাকে ভুলিয়ে যা খুশি টমেটো দিয়ে দেবো, আমিই বেছে নেব। দেখ, এই হলো আমার সবজি: লাল শাক, পটল, আর শসা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। পটলের এখন আকাশ ছোঁয়া দাম, তাও একটু নিয়ে এসেছি। আমি এটাকে ভেজা কাপড় দিয়ে রেখেছি। এই যে মুখটা দেখাচ্ছি, কারণ এই মুখে আমি একটা সিরাম মাস্ক লাগিয়েছিলাম, তারপরে এই সিরামটাকে ভালো করে মুখে ঘষছি। ওই দিনটা তো গেল কেটে। তারপরের দিন আমি স্কুল থেকে এসে রান্না করছি। যে আগের দিন যে পটলগুলো কিনেছিলাম, ওই পটল আর আলু দিয়ে সবজি বানাবো। আলুগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছি। ওই পটলগুলো ভেজে নিলাম, তারপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি আবার একটু তেলে লাল লাল করে ভেজে নিলাম। ওই একবারই তেল দিয়েছি। আর যারা আমার আগে ভিডিও দেখো তারা সবাই জানো আমি তেল খুব একটা বেশি খেতে পছন্দ করি না। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সব গুঁড়ো মশলা: হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিইনি, আর ধনে গুঁড়ো। তারপর টমেটো, কাঁচা লঙ্কা আর টমেটোটা গলে যাওয়ার জন্য লবণ দিলাম। তারপর জল দিয়ে সবটা একটু কষিয়ে নিচ্ছি। আর আমি একটুখানি দিয়ে দিলাম গরম মশলা, শাহিটা নয়, শাহিটা খুব উগ্র গন্ধ, ভালো লাগে না ওটা। এরপর আমার এখানে মোটামুটি এটা কষানো হয়ে গেছে, টমেটোগুলোও গলে গিয়েছে। এরপর আমি পটল আর আলুটা দিয়ে দিয়েছি। তারপর যেমন ঝোল রাখবো সেই অনুপাতে আমি একটু জল দিয়েছি, যদিও জলটা একটু টেনেই নেয়। তো ওই যে পটল আলু আমার সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, জলটা টেনে নিয়েছিল। আমি আবার একটু জল দিয়ে দিলাম, কারণ আমি ঝোল ছাড়া একেবারেই ভাত খেতে পারি না। শুকনো শুকনো ভাত আমি একদম খেতে পারি না। আর আমি একটুখানি সামান্য চিনি দিয়েছি নামানোর আগে। তারপর কড়াইটা একটু ধুয়ে নিয়ে আমি এতে কালো জিরে আর থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাল শাকটা। লাল শাক আমার ভীষণ প্রিয় একটা শাক, আমার খুব ভাল লাগে। আমি আজকে আর বাদামটা দিইনি, নইলে আমি একটু বাদাম দিয়ে ভাজি। আর আমি এটাতে একটুখানি চিনি দিই, কারণ একটু মিষ্টি মিষ্টি করলে আমার শাক ভালো লাগে। সেটা যে কোনো শাকই হোক, আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। লাল শাকটাও এই যে ভাজা হয়ে গিয়েছে, এটা বড্ড কমে যায়, কমে গিয়ে একদম একটুখানি হয়ে যায়। এই যে লাল শাক ভাজা, তরকারি সব কিছুই হয়ে গেছে। এরপর আমি ভাতটা বসিয়ে দিলাম। আমার আজকের মেনু ছিল গাজর সেদ্ধ, লাল শাক ভাজা, আলু পটলের ঝোল আর সামান্য একটু ভাত। আমি তরকারিটা বেশি খাই, ভাতটা একটু কম খাই। একটুখানি চাউমিন ছিল, তো একদম ওই নস্টালজিক চাউমিন যেটা ছোটোবেলার, সেটা একটু বানাবো টিফিনের জন্য বিকেলে। তো বাদাম প্রথমে ভেজে নিয়েছি, আলু আর গাজর আর পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম লবণ দিয়ে সব কিছু একটু সেদ্ধ ভাজা করে নেব। আর সবজি কিছুই ছিল না, গাজরটা ছিল বলে দিয়ে দিলাম। এখানে সবজিগুলো আমার ভাজা আর সেদ্ধ দুটোই হয়ে গেছে। বাদাম দিলাম আর একটুখানি ওই ম্যাগি মশলা ইউজ করেছি আমি এখানে, ওটা অপশনাল, না দিলেও চলে। আর এরপর আমি সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম। একদম সেই ছোটোবেলার যে, তখন তার ওই ক্যাপসিকাম, বিনস এত কিছু নিয়ে এসে চাউমিন হতো না, শুধু এই আলু গাজর হয়তো দিত কি মা দিত না জানি না, খুব একটা মনে নেই, বোধহয় দিত না, শুধু এই আলু আর ওই ডিম ছিল। ব্যাস, পরদিন সকালে উঠলাম, উঠে নিয়ে আজকে যেহেতু দোলযাত্রা, সবাইকে দোলযাত্রা অনেক শুভেচ্ছা। স্কুল ছুটি, সকাল সকাল উঠে বিছানা গুছিয়ে চলে গেলাম একদম ব্রাশ করে রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে আমি চা বানিয়ে নিলাম, লিকার চা অবশ্যই। তো দোলযাত্রা যেহেতু ছুটি ছিল, ভাবলাম অনেকটা টাইম অবধি ঘুমোবো, কিন্তু সে আর হয়ে ওঠেনি, কারণ এতটাই মাইকিং হচ্ছিল আর এত বেশি গান বাজছিল কানের গড়ায় যে ঘুম আমার 5টাতেই ভেঙে গিয়েছে। তবে উঠিনি, এমনি শুয়েছিলাম, ব্রাশ করে নিয়েছিলাম, করেও একটু বসেছিলাম। যে বেড গোছানো আমার হয়ে গেছে। এরপর আমি ব্রেকফাস্টের জন্য আর ডিনারের জন্য, দুটোর জন্য আমি কালকে রাত্রিবেলায় ওই ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওই কাবলি ছোলা, সেটাকে আমি একটু সেদ্ধ করে, ছোলাটা আমি 3টে সিটি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি।
আর বাকি ছোলাটা আমি রাত্রে খাবো, তাই জন্য আবার একটু জল দিয়ে ছোলাটা আমি রেখে দিলাম। এখানে একটা নতুন জিনিস, সেটা হলো আমার নতুন মিক্সার গ্রাইন্ডার। এই যে দুটো এখানে রয়েছে বাটি, আর একটা বাটি দিয়েছে এর সাথে, একটা আয়রন ফ্রি দিয়েছে। ব্রেকফাস্ট আমার রেডি, এই ছোলা সেদ্ধ আর শশা কুচি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম একদমই পাচ্ছিল না, তাই জন্য ভাবলাম বসে বসে একটু নেই কাজ তো খই ভাজি। তাই জন্য এই ফ্যান কিনেছিলাম নতুন, ফ্যানের সাথেই গোল মতো একটা ছিল, এটা কাগজের, তো এটাতেই একটু পেন্টিং করলাম। দেখা যাক এটাই কি কাজে লাগানো যায়। প্রথমে ভাবলাম পেন স্ট্যান্ড বানাবো, তো দেখতে থাকো এটাকে আমি পরে কি করেছি। তো তার উপরে আমি খুব একটা আমি আজকে ভালো পেন্টিংটা করতে পারছিলাম না, এই কারণে আমি জানি না কেন আমার হাত ভীষণ কাঁপছিল সকাল থেকেই। মানে আমি সকাল থেকে যখন লিখছিলাম তখনও দেখছিলাম যে আমি লিখতে পারছি না, হাত খুব কাঁপছিল, নার্ভের হয়তো প্রবলেমটা একটু বেড়েছে। যাই হোক, তারপরেও আমার যেহেতু ইচ্ছে গেছে সেহেতু তো করবই। তো জানি না কেন এই কালার মিডিয়ামটাকে আমি হাঁ করে সামনে বসিয়ে রেখেছিলাম, এই ভিডিওর মধ্যে আমি না পারছি এটাকে সরাতে, না পারছি কিছু, তখন মনে হয় একেবারে অন্ধের মতো ভিডিও করছিলাম। এটা করেছি, আর একটা বাঁশি তৈরি করেছি, সরি, ওটার মধ্যেও আমার একটা ওয়ালপেপার এসেছিলো ফ্লিপকার্ট থেকে, সেইটাকে আমি রেখে দিয়েছিলাম। এই যে এইভাবে আমি একটা, এই জানি না রে, শোপিস টাইপের ওয়াল হ্যাঙ্গিং, আর বাঁশিটা এখানে। টাটা।